আল্লাহ পাক বলেন, আমি আমার নেককার পরহেজগার ইমানদার বান্দাবান্দীদের জন্যে জান্নাত নামের এমন সুখের জায়গা তৈরি করে রেখেছি, এত আনন্দ, এত সুখ, এত মজা। আল্লাহ পাক বলেন, মালা আইনুন রাআত, পৃথিবীর কোনো চক্ষু এমন মজার জিনিস কোনোদিন দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কর্ণ এমন মজার কথা কোনোদিন শুনেও নি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং পৃথিবীর কোনো মানুষের অন্তর এমন মজার কথা কোনোদিন কল্পনাও করতে পারেনি। এত মজার জায়গা জান্নাত, এত আনন্দ, এত সুখ। তো সেই জায়গাটা থেকে যে আল্লাহ পাক আব্বা আম্মাকে বের করে দিলেন, আব্বা আম্মার মনটা ভালো না খারাপ? খারাপ। তো এবার আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আদম, হে হাওয়া, তোমরা মন খারাপ করো না। তোমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছি চিরদিনের জন্যে নয়, কিছুদিনের জন্যে। চিরদিনের জন্যে নয়, কিছুদিনের জন্যে। এর আগের আয়াতেই আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, নির্দিষ্ট কিছুদিনের জন্যে তোমাদেরকে পাঠিয়েছি, চিরদিনের জন্যে না। এখন প্রশ্ন, দুনিয়াতে কেন পাঠালাম? আল্লাহ পাক বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। ও আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা, খুব ভালো করে বুঝেন, আমরা দুনিয়াতে বেকার আসিনি, উদ্দেশ্যহীনভাবে আসিনি। বেকার উদ্দেশ্যহীনভাবে কাজ করে পাগলে। পাগল হাসে, ও নিজেও জানে না কেন হাসছে। পাগল কাঁদে, ও নিজেও জানে না কেন কান্না করছে। একটা পাগল হন্য হয়ে দৌড়াচ্ছে, ওকে জিজ্ঞাসা করেন, কিরে পাগল দৌড়াস কেন? ও নিজেও জানে না কেন দৌড়াচ্ছে। উদ্দেশ্যহীনভাবে কাজ করে হলো বেআকল, যার আকল বুদ্ধি নাই। কিন্তু যার আকল বুদ্ধি আছে, সে কখনো উদ্দেশ্য ছাড়া কি করে না? কাজ করে না। তার কোনো একটা লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই আছে। আপনি ঘর থেকে বের হন, একটা কদম বাইরে ফেলেন, আপনার একটা উদ্দেশ্য আছে। কেন আপনি ঘর থেকে বের হলেন? আপনার একটা উদ্দেশ্য আছে। আপনি বাজারে গিয়েছেন উদ্দেশ্যহীনভাবে না, আপনার একটা উদ্দেশ্য আছে। আমি কেন বাজারে গেলাম? আজকে এই মাহফিলে এসেছেন, উদ্দেশ্যহীনভাবে আসেননি, আপনার একটা উদ্দেশ্য আছে। আমি কেন মাহফিলে এসেছি? তো যার আকল বুদ্ধি আছে, সে উদ্দেশ্য ছাড়া কাজ করে না। তো আল্লাহ রব্বুল আলামিন তো হলেন সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুদ্ধিমান। তো আল্লাহ পাক কি উদ্দেশ্য ছাড়াই এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন? না। তো আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আদম হাওয়া, তোমরা দুনিয়াতে গিয়ে তোমাদের সন্তানদেরকে বলে দিও যে এই যে জান্নাতের বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিয়েছি, আর জান্নাতের বাড়ির মালিকানাটা তোমাদের হাতছাড়া হয়ে গিয়েছে, আমি আল্লাহ এই জান্নাতের বাড়িটা তো তোমাদের জন্যই তৈরি করেছি। এখন তোমাদেরকে যে জান্নাত থেকে বের করে দিলাম, আর জান্নাতের বাড়ির মালিকানাটা হাতছাড়া হয়ে গেল, তো এখন আবার এই জান্নাতের বাড়ির মালিকানাটা পুনরুদ্ধার করতে হবে। কেমনে পুনরুদ্ধার করবে? আমি আল্লাহ তোমার মাধ্যমে, নবী রসুলগণের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে তোমাদের সন্তানদের কাছে হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো। কি পাঠাবে? ব্যবস্থাপত্র। কি নামের? হেদায়েত নামের। বলেন কি নামের? হেদায়েত নামের ব্যবস্থাপত্র। আল্লাহ বলেন, আমি হেদায়েত নামের ব্যবস্থাপত্র পাঠাবো। ও ভাই, আল্লাহ না করুন আপনি যেই বাড়িটা আছেন, পৈতৃক সূত্রে আপনি বাড়ির মালিক ধরেন, বা ক্রয় করে বাড়ির মালিক হয়েছেন, কেউ যদি আপনাকে বাড়িটা থেকে বের করে দেয়, আপনি কি বাড়ি থেকে বের হয়ে নিশ্চিন্তে রাস্তার পাড়ে ঘুমাবেন, নাকি ওই বাড়ির মালিকানা ফেরত পাওয়ার জন্য একটু দৌড়ঝাঁপ করবেন? করবেন কি করবেন না? বাড়ির যেই কাগজপত্র আছে, এই কাগজপত্র, দলিলপত্র, এগুলো নিয়ে চেয়ারম্যানের কাছে যাবেন, কোর্টে যাবেন, আদালতে যাবেন, থানায় যাবেন,
বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবেন, কাগজপত্র সব ফ্রেশ করে এরপরে মালিকানা উদ্ধার করার জন্যে। তো জান্নাত নামের এই বাড়ির মালিকানাটার যে হাতছাড়া হয়ে গেল, এখন এটা ফেরত পাওয়ার জন্যে তো কিছু ব্যবস্থাপত্র লাগবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজে দয়া করে মায়া করে এই ব্যবস্থাপত্র তোমার সন্তানদের কাছে আমি সরবরাহ করব। হে আদম, তুমি তোমার সন্তানদেরকে বলে দাও, এই ব্যবস্থাপত্র যারা যারা গ্রহণ করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ব্যবস্থাপত্র যারা যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা নেই। আমার পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের এই ব্যবস্থাপত্র তোমার সন্তানদের যারা যারা গ্রহণ করবে, তারা যদি এই ব্যবস্থাপত্রটা নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারে, হাসরের ময়দানে আমার কাছে হাজিরি দিতে পারে, আমি আল্লাহ ওয়াদা করছি এই জান্নাতের বাড়ির মালিকানা আমি তাদের হাতে ফেরত দিয়ে দেব। পৃথিবীতে আমি আপনি কেন এসেছি? এই পৃথিবীতে আমরা খাওয়া পরা আর ঘুমের জন্য আসিনি। গরু খায়, ছাগলে খায়, কুকুরেও খায়, বিড়ালেও খায়। গরু ঘুমায়, ছাগলেও ঘুমায়, কুকুর বিড়ালেও ঘুমায়। গরু ছাগল ভেড়া দুম্বা হাইওয়ান জানোয়ার টয়লেট করে, পেশাব করে। তো এগুলো তো হলো হাইওয়ান জানোয়ারের কাজ। খাওয়া হাইওয়ানের কাজ, ঘুমানো হাইওয়ানের কাজ, ঘোরাফেরা করা। এই গরু ছাগল, এই কুকুর দেখেন সারাদিন এই গলিতে ঘুরছে, এই ঘোরাফেরা করা এটা কুকুরের কাজ। এগুলো হাইওয়ান জানোয়ারের কাজ। তা আমরাও তো প্রাণী, আমরাও এদের মতো খাই, ঘুমাই, ঘুরি ফিরি, টয়লেট করি, পেশাব করি। এগুলো তো হাইওয়ান জানোয়ারের কাজ। কিন্তু এই হাইওয়ান জানোয়ারের সাথে আমাদের পার্থক্য আছে না নাই? সেই পার্থক্যটা কোথায়? এই যেই কাজগুলো আমরা সারাদিন করছি এগুলো তো হাইওয়ান জানোয়ারের কাজ, কিন্তু মানুষ হিসেবে আমরা কি করছি? আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন। তো আমাদের কাজটা কি, ভিন্নতা কি ওদের থেকে? যেহেতু গরু ছাগল এরাও প্রাণী, আমরাও প্রাণী, আমাদেরকেও আল্লাহ পাক প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন। তো গরু ছাগল খায়, আমরাও খাই, যেহেতু আমরা প্রাণী। কিন্তু ওদের সাথে আমাদের ভিন্নতা কিছু থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, সেই ভিন্নতা হলো যে আল্লাহ রব্বুল আলামিন গরু ছাগলের জন্য জান্নাত তৈরি করেননি, কুকুর বিড়ালের জন্য, শ্রীগালের জন্য জান্নাত তৈরি করেননি। জান্নাত আল্লাহ পাক আমার আপনার জন্য তৈরি করেছেন। মৃত্যুর পরে গরু ছাগল, কুকুর বিড়াল, পশু পাখি, হাইওয়ান জানোয়ার কেউ জান্নাতে যাবে না। আমার আপনার জন্য আল্লাহ জাহান্নামও তৈরি করেছেন, জান্নাতও তৈরি করেছেন। অতএব হাসরের ময়দানে গরু ছাগলের হিসাব নিকাশ হবে না, আমাদের হিসাব নিকাশ হবে। ওদের সাথে আমাদের পার্থক্য আছে। তো আমি যে সারাটা দিন এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি বলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাই, ঘুমাই, টয়লেটে যাই, পেশাব করি, ঘুরি ফিরি, এগুলো সব হাইওয়ানের কাজ করছি। এগুলো তো হাইওয়ানের কাজ। আর মানুষের কাজ কি? আমাদেরকে যে আল্লাহ ভিন্ন করে তৈরি করলেন সেটা কি? সেটাই হলো আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্যে আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। খাওয়া পড়ার জন্য পাঠান নাই, ঘুমার জন্য পাঠান নাই, গল্প গুজব করে আড্ডা মেরে সময় নষ্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আল্লাহ প্রদত্ত ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্র, এটা যদি আমি আপনি গ্রহণ করি, লাভ কি? লাভ হলো ওই জান্নাতের বাড়ির মালিকানাটা যে আব্বা আম্মার হাতছাড়া হয়ে গেছে, আমরা তাদের সন্তান হওয়ার কারণে আমাদেরও হাতছাড়া হয়ে গেছে। যদি আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের এই ব্যবস্থাপত্র গ্রহণ করতে পারি, তো আল্লাহ পাক ওয়াদা করেছেন জান্নাতের বাড়ির মালিকানা আবার আমাদের হাতে ফেরত দিয়ে দিবে।
আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এই দুনিয়াতে কেন এলাম। এই আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। বলেন কি জন্য এসেছি? হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। কেন এসেছি? হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য। এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করলে কি লাভ হবে? আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট হয়ে জান্নাতের বাড়ির মালিকানা আবার ফেরত দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে আগমনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যকে উপলব্ধি করে আল্লাহ প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করে আল্লাহকে সন্তুষ্ট করে আমাদের জান্নাতের বাড়ির মালিকানা আবার পুনরুদ্ধার করার তৌফিক দান করুন। এখন একটা প্রশ্ন হলো, হুজুর বুঝলাম যে এই দুনিয়াতে আমরা আগমন করেছি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্যে, এটা তো বুঝলাম, কিন্তু এখন এই হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি এটা একটু জানা লাগবে না? কি বলেন? হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা কি? এই কথাটা আল্লাহ রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দান। কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসির করে, ব্যাখ্যা করে। এখন এই আয়াতে আল্লাহ পাক সংক্ষেপে বলেছেন যে তোমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছি, যাতে করে তোমরা আমার পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্রটা গ্রহণ করতে পারো। এটা তো এখানে বলে দিয়েছেন, এবং এটা গ্রহণ করলে কি লাভ হবে সেটাও বলে দিয়েছেন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করবে তাদের কোনো ডর নেই, ভয় নেই, টেনশন নেই, তারা টেনশন মুক্ত থাকতে পারে, এটা আল্লাহ বলে দিয়েছেন। এখন প্রশ্ন হলো হেদায়েত নামের এই ব্যবস্থাপত্রটা কি? আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও আর মহিলা হও, মিন জাকারিন আও উনসা, তুমি জাকার হও আর উনসা হও, পুরুষ হও আর মহিলা হও। ও আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় মায়েরা, বোনেরা, আল্লাহ পাক দেখেন আপনাকে যখন নামাজের কথা বলেছেন তখন কিন্তু নারী পুরুষ উভয়কে ডাক দেন নাই, শুধু পরিষ্কার এক কথাই বলে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো। এই তোমরার মধ্যে নারীও আছে, পুরুষও আছে, আলাদাভাবে বলেন নাই এই পুরুষেরা তোমরা নামাজ পড়ো, এই মহিলারা তোমরা নামাজ পড়ো, আলাদাভাবে বলেননি। জাকাতের কথা বলেছেন, আতুজ যাকা, তোমরা জাকাত দাও। রোজার কথা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেয়া হয়েছে। হজের কথা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের মধ্য থেকে যাদের সামর্থ্য আছে তারা যেন আমার ঘর বাইতুল্লাহকে জিয়ারত করে, হজ আদায় করে। কিন্তু নারী পুরুষকে আলাদাভাবে ডাক দেননি। কিন্তু এখানে আল্লাহ পাক যে কথাটা বলছেন, এই কথাটা বলার সময় বলছেন মিন জাকারিন আও উনসা, তুমি পুরুষ হও আর মহিলা হও। আমি আল্লাহ কি বলি শোনো, এই পুরুষরা তোমরাও শোনো, এই মহিলারা তোমরাও শোনো। আল্লাহ বলছেন মান আমিলা সালিহা মিন জাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এই আমার বান্দারা, এই আমার বান্দিরা, তোমাদের কাজ মাত্র দুইটি, তোমরা দুইটি কাজ করো, আমি আল্লাহ তোমাদের সাথে দুইটা ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আমাদের কাজ কয়টি? দুইটি। আল্লাহ পাকের ওয়াদা কয়টি? দুইটি। আমি আপনি যদি এই দুইটি কাজ করি তো হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাত্র দুই কাজের নাম। হেদায়েত নামের ব্যবস্থাপত্র মাত্র কয় কাজের নাম?
দুই কাজের নাম, কথাগুলো খুব মনে রেখেন। মাত্র দুই কাজের নাম হেদায়েত নামের ব্যবস্থাপত্র। সেই দুই কাজ কি? আল্লাহ পাক বলেন মান আমিলা সলিহা। এক নাম্বার হলো, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা আমলে সলেহ করবে। কি করবে? আমলে সলেহ করবে। আমার সাথে শব্দটা বলতে হবে, আমলে সলেহ। বলেন কি করবে? আমলে সলেহ করবে। মান আমিলা সলিহা, তোমরা আমলে সলেহ করবে। দুই নাম্বার ওয়াহুয়া মুমিন, ঈমানের সাথে করবে। কিসের সাথে? কিসের সাথে? ঈমানের সাথে করবে। আমলে সলেহ করবে, ঈমানের সাথে করবে। দুই কাজ শেষ। আমলে সলেহ কি করবে? আমলে সলেহ। আমলে সলেহ অর্থ কি? নেক আমল। আমলে সলেহ অর্থ কি? নেক আমল। আর নেক আমল অর্থ কি? ভালো কাজ। নেক আমল অর্থ কি? ভালো কাজ। নেক মানে ভালো, আমল মানে কাজ। নেক আমল ভালো কাজ। আমলে সলেহ, সলেহ মানে ভালো, আমল মানে কাজ। আমলে সলেহ মানে ভালো কাজ। একদম সহজ কথা, যে তুমি পুরুষ হও আর মহিলা হও, তুমি নেক আমল করো। আর কিসের সাথে করতে হবে? ঈমানের সাথে। বলেন না কিসের সাথে? ঈমান ছাড়া যদি কেউ নেক আমল করে কোনো কাজ হবে? একজন মানুষের ঈমান নেই, সে সারা জীবন নেক আমল করেছে, সারা জীবন সে নেক আমল করেছে, কোনো পাপ করে নাই, সে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ঈমানের সাথে করতে হবে। তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দা, এ আমার বান্দি, দুইটা কাজ তোমার, তুমি আমলে সলেহ করবে, নেক আমল করবে। কিসের সাথে করবে? ঈমানের সাথে করবে। বাস এই দুইটা কাজ যদি তুমি করো, তাহলে হেদায়েত নামের ব্যবস্থাপত্র তোমার গ্রহণ করা হয়ে গেছে। আমার পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র এই দুই কাজের নাম। কয় কাজের নাম? আমার প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন হলো যে হুজুর ঈমান তো বুঝি, কিছু আকীদা বিশ্বাসকে ঈমান বলা হয়, বিশুদ্ধ কিছু আকীদা বিশ্বাসের নাম ঈমান, কিন্তু নেক আমলটা কি? নেক আমল কি? নেক আমল মানে ভালো কাজ। বলবেন যে হুজুর তাহলে তো বুঝলামই, ভালো কাজ করব না। নেক আমলের অর্ধেক অর্থ আমরা বুঝি আর অর্ধেক অর্থ বুঝি না। শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। এই যে আমি নেক আমল বারবার বলছি, আমলে সলেহ বলছি, ভালো কাজ বলছি, আপনাদের ব্রেনে কি চিন্তা হচ্ছে? যে নেক আমল করতে হবে আজকে থেকে, তার মানে কি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে। বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, এটা নেক আমল কিনা? নেক আমল। সামনে রমাজানুল মুবারক আসছে, রমজান মাসের প্রতিটি রোজা আমাকে রাখতে হবে, নেক আমল কিনা? নেক আমল। জাকাত ফরজ হলে পাই পাই হিসাব করে জাকাত দিতে হবে, নেক আমল কিনা? নেক আমল। হজ ফরজ হলে হজ আদায় করতে হবে, নেক আমল। কোরআন তেলাওয়াত করতে হবে, নেক আমল। জিকির করতে হবে, নেক আমল। তসবিহ তাহলিল পড়তে হবে, নেক আমল। দান খয়রাত করতে হবে, নেক আমল। অন্যের উপকার করতে হবে, নেক আমল। বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, নেক আমল। ছোটদেরকে স্নেহ করতে হবে, নেক আমল। এগুলো আমাদের কিন্তু বুঝে আসে, এগুলো আমাদের বুঝে আসে। আমি বলার সাথে সাথে এগুলো আপনারা ঠিকই বুঝছেন যে হুজুর এগুলো নেক আমল, তাহলে আজকে থেকে আমি নেক আমল করব ইনশাআল্লাহ। কিন্তু আমার প্রিয় ভাই, এগুলো নেক আমল বটে, কিন্তু এগুলো হলো অর্ধেক। এগুলো কি? অর্ধেক। আর অর্ধেক কি? ওই অর্ধেক শয়তান আমাদেরকে বুঝতে দেয় না। ওই জায়গাটা হলো আমাদের মূল সমস্যাটা। সেটা কি? যে নেক আমল অর্থ হলো যেমন কিছু কাজ করতে হবে, কিছু কাজ করার নাম যেমন নেক আমল, এমন কিছু কাজ ছেড়ে দেওয়ার নামও নেক আমল। কিছু কাজ ছেড়ে দেওয়ার নামও নেক আমল। আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া যেমন নেক আমল, যেমন ফরজ, আল্লাহর ভয়ে মিথ্যা কথা ছেড়ে দেওয়াও ফরজ, ওটাও নেক আমল। নেক আমল কিনা? মিথ্যা কথা ছেড়ে দেওয়া এটা কি? ফরজ। আল্লাহর ভয়ে নামাজ পড়া যেমন ফরজ,
নেক আমল। আল্লাহর ভয়ে মদ পান করা ছেড়ে দেওয়া, এটাও ফরজ, এটাও নেক আমল। ঠিক কিনা বলেন? এই আমরা নেক আমল অর্ধেক বুঝি, করণীয়গুলো বুঝি যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, কিন্তু নেক আমল যে আরো কতগুলো আছে, এটা ছাড়তে হবে, এটা ছাড়তে হবে, এটা ছাড়তে হবে, এটা আমরা বুঝতে চেষ্টা করি না। শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে। এজন্য সমাজে দেখা যায় এমন কিছু মানুষও আছে যারা নামাজও পড়ে, আবার বাজারে গিয়ে মার্কেটে গিয়ে ভেজাল মাল বিক্রি করে। আছে না নাই? নামাজও পড়ে, সারাদিন মিথ্যা কথা বলে, নামাজ পড়ে, মদ পান করে, নামাজ পড়ে, সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, অন্যের সম্পদ লুট করে, অন্যের উপর জুলুম করে। এমন আছে না নাই? আছে। কারণ কি? কারণ হচ্ছে সে নেক আমলের অর্ধেক বুঝে আর অর্ধেক বুঝে না। সে মনে করে নেক আমল মানে কিছু কাজ করা, নামাজ রোজা হজ যাকাত এগুলা হলো নেক আমল। কিন্তু এই যে গুনাহগুলো, এই গুনাহগুলো ছেড়ে দেওয়াও যে নেক আমল, এটা তার মাথায় ঢুকে নাই। আমি আপনাদের সম্মুখে এই কথাটা বোঝানোর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পড়েছি, বুখারী শরীফের 7 নম্বর হাদিস। বুখারী শরীফের কয় নম্বর হাদিস? 7 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শু'বা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া সাবউনা শু'বা ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবীজি বলেন, এই আমার উম্মত শোনো, ঈমান নামের যেই গাছটি আছে, ঈমান নামের যে বৃক্ষটি আছে, ঈমান নামের বৃক্ষের 70-এর অধিক ডালপালা আছে। ঈমান নামের বৃক্ষের ডালপালা কয়টি? 70-এর অধিক। বিজউ ওয়া সাবউনা শু'বা। ঈমান একটা গাছ, একটা বৃক্ষ। তুমি যখন কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত যখন পড়েছো যে আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, এবং আমি এই সাক্ষ্য প্রদান করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল এবং নবী, এই সাক্ষ্য প্রদান করে তুমি ঈমান নামের বৃক্ষের দানাটা তোমার কলবের মধ্যে তুমি রোপণ করেছো, কলবের মধ্যে রোপণ করেছো। এরপরে এখানে একটা বৃক্ষ, একটা গাছ উদ্গত হয়েছে, সেই গাছটা হচ্ছে তোমার ঈমান নামের বৃক্ষ। এখন এই বৃক্ষের ডালপালা কয়টি? 70-এর অধিক। বলেন না কয়টি? এখন বুঝেন, আমরাও তো অনেক গাছপালা দেখি আশেপাশে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, অনেক গাছপালা আছে না? আচ্ছা বলেন তো দেখি, এই সমস্ত গাছের মধ্যে যে ডালা থাকে, অনেকগুলো ডালা থাকে, সবগুলো ডালপালা কি এরকম মোটা মোটা হয়? না, একটা গাছের মধ্যে 2টা বা 3টা মোটা ডালা থাকে, আর বাকি সব চিকন চিকন ডালা থাকে ওটার মধ্যে, তাই না? হ্যাঁ, আমি কথা শেষ করে দিচ্ছি, খুব ভালো করে বুঝেন। ঈমান নামের বৃক্ষের যে 70-এর অধিক ডালপালা আছে না, এগুলো সব মোটা মোটা ডালপালা না। ঈমান নামের বৃক্ষের মোটা ডালা হলো 2টা। মোটা ডালা কয়টা? 2টা। খুব মনে রাখবেন। এই ধরেন আমার বডিটা, এটা হলো ঈমান নামের একটা বৃক্ষ। এরপরে এটার, এই ছেলে, এই শোনো, বারবার একবার এইদিকে একবার এইদিকে, কি শুরু করছে? ঈমান নামের বৃক্ষের মোটা ডালা কয়টা? 2টা। একটা ডালার নাম হলো করার কাজ করতে হবে। বলেন, এই মোটা ডালাটার নাম কি? করার কাজ। এটার নাম হলো ছাড়ার কাজ, ছাড়তে হবে। বলেন, ছাড়ার কাজ ছাড়তে হবে। এই 2টা হলো মোটা ডালা, করার কাজ করতে হবে, ছাড়ার কাজ।
এখন এই যে করার কাজ করতে হবে মোটা ডালাটা আছে, এটার মধ্যে অসংখ্য ছোট্ট ছোট্ট ডালা আছে। করার কাজ করতে হবে কি কি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, দান খয়রাত করতে হবে। এই করতে হবে করতে হবে করতে হবে, পড়তে হবে, চলতে হবে, ধরতে হবে, এগুলো সব হচ্ছে এই মোটা ডালাটার মধ্যে, এই চিকন চিকন সব ডালা। আর আরেকটা ডালা যে আছে, ছাড়ার কাজ ছাড়তে হবে, এটার মধ্যে এখন অসংখ্য ডালা আছে। মিথ্যা কথা ছাড়তে হবে, মদ পান ছাড়তে হবে, সুদ খাওয়া ছাড়তে হবে, ঘুষ খাওয়া ছাড়তে হবে, চুরি করা ছাড়তে হবে, ব্যভিচার করা ছাড়তে হবে, ছিনতাই করা ছাড়তে হবে, ডাকাতি করা ছাড়তে হবে, জুয়া খেলা ছাড়তে হবে, পরনারীর দিকে দৃষ্টি দেওয়া ছাড়তে হবে, মোবাইলে অশ্লীল ছবি দেখা ছাড়তে হবে, গান শোনা ছাড়তে হবে, গীবত শেকায়েত করা ছাড়তে হবে, অন্যের মনে আঘাত দেওয়া ছাড়তে হবে। এই ছাড়তে হবে ছাড়তে হবে, এগুলা সব হলো এই ডালাটার মধ্যে। এখন আপনি যদি বলেন যে হুজুর আমি তো নামাজি, আমি তো রোজাদার, আমি তো নামাজ রোজা করি, আপনি করার কাজগুলো করছেন, ছাড়ার কাজ ছাড়ছেন না, তাহলে তো আপনি অর্ধেক ইমানের কি আছে আপনার মধ্যে? অর্ধেক আছে। আর অর্ধেক আমাদের মুসলমানদের বর্তমান সময়ে সবচেয়ে মেজর প্রবলেম হলো এটা, আমরা করার কাজ তো করতে রাজি আছি, কিন্তু ছাড়ার কাজ ছাড়তে রাজি নাই। ছাড়ার কাজ ছাড়তে রাজি নেই। আমি যদি এখন কোনো যুবককে বলি তোমাকে এই পুরস্কার দিব, তুমি প্রতিদিন 10 রাকাত নফল নামাজ পড়বে কিংবা 20 রাকাত নফল নামাজ পড়বে, ও রাজি হয়ে যাবে। কিন্তু যদি বলি যে তোমার কাছে যে টাচ মোবাইলটা আছে, আজকে থেকে ওই মোবাইলটা আর টাচ করবে না, ও বলবে যে হুজুর সালাম, এটা পারবো না। ঠিক কিনা বলেন? ও আমার প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে আমাদের মূল সমস্যাটা। আমরা ছাড়ার কাজ ছাড়তে রাজি না, করার কাজ তো করতে প্রস্তুত, ছাড়ার কাজ ছাড়তে রাজি না। কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, আমার প্রিয় যুবক ভাইয়েরা, যারা আমার সামনে বসে আছো আর যারা দূরে বসে শুনছো, আমি তোমাদের সবাইকে বলে যাই, পর্দার আড়ালে মায়েরা বোনেরা আপনাদেরকেও বলে যাই যে করার কাজ করা এটা তো গুরুত্ব আছেই, তার চেয়েও আরো অধিক গুরুত্ব হলো ছাড়ার কাজকে ছেড়ে দেওয়া। আপনি যদি করার কাজগুলো শুধু করছেন, ছাড়ার কাজ ছাড়ছেন না, তাহলে রেজাল্ট জিরো। রেজাল্ট কি? জিরো।